নমস্কার, আরও একটা নতুন চাকরির খবর নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এলাম। বন্ধুরা, নিজের জেলায় চাকরিটা হবে, কিসে চাকরি হবে? বাংলা সহায়তা কেন্দ্র। এই বাংলা সহায়তা কেন্দ্র সবাই কিন্তু নাম শুনেছ। নিজের জেলায় চাকরি হবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগে বন্ধুরা। এই বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু লাগবেই। সেক্ষেত্রে নিজের জেলায় চাকরিটা করবে, মেল ফিমেল বোথ। 18 বছর কিন্তু হতেই হবে, 18 বছর না হলে আবেদন করতে পারবে না বন্ধুরা। স্টেপ টু স্টেপ বলবো এই প্রতিবেদনে। এই বাংলা সহায়তা কেন্দ্রে কতগুলো শূন্যপদ আছে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত ডিটেলস কিন্তু বলবো। অবশ্যই আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন এরকম লেটেস্ট চাকরির নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। আর্টিকেলে কি বলেছে বন্ধুরা? আর্টিকেলে কি বলেছে? আরও 1,500 বাংলা সহায়তা কেন্দ্রে চালু করবে রাজ্য। ইতিমধ্যেই নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামোর তৈরির কিন্তু নির্দেশ অলরেডি সার্কুলার হয়ে গেছে বন্ধুরা। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ আরও ভালোভাবে পৌঁছে দিতে প্রায় 1,500 বাংলা সহায়তা কেন্দ্রে তৈরি করার সিদ্ধান্ত রাজ্যের। বর্তমানে রাজ্যে 3,561টি বাংলা সহায়তার কেন্দ্র চালু রয়েছে। সেখানে রাজ্য সরকারের 40টি দপ্তরে 292টি পরিষেবার সুযোগ মেলে। এখনও পর্যন্ত রাজ্যে 7 কোটিরও বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন। নতুন করে আরও 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে বলে নবান্নের সূত্রে জানা গিয়েছে। এর ফলে 4,000-এরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা কিন্তু খুলে যাবে। অর্থাৎ 4,000-এর কর্মসংস্থান কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নিয়োগ হবে। ইতিমধ্যেই নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ কিন্তু দেওয়া চালু হয়ে গেছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্রে চালু করে দিতে বলা হয়েছে। সম্প্রতি পুরসভার সম্পত্তি করও বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হচ্ছে না পুরো এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ এবং আগামী দিনের কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোন জেলার কতগুলি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার 159টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কর্মসংস্থান 159টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে। এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। দক্ষিণ চব্বিশ পরগনা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় 100-র বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে 350 কোটির বেশি টাকা। বন্ধুরা, বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ চালু হলেই আমাদের চ্যানেলে প্রথম কিন্তু দেওয়া হবে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। সমস্ত কিছু এই ইউটিউব চ্যানেলে বলবো। তার আগে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট চাকরির নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা জলদি শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।